তাই তো যদি আমরা লক্ষ্য করি, যুগে যুগে যদি ইতিহাস তালাশ করি, আমরা দেখব আজকে এই যে ইসলাম আমাদের মাঝে আছে, এই ইসলামকে পর্যন্ত আনার পিছনে কত ত্যাগ, কত নজরানা, কত জীবনের বিনিময়ে আজকে ইসলাম আমাদের মাঝে সমুন্নত। সাহাবারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নজরানা পেশ করেছেন, জীবন দিয়েছেন, সন্তানগুলোকে কোরবানি করেছেন। কেমন নজরানা তারা পেশ করেছেন, যদি আমরা এটার একটা বাস্তব উদাহরণ সামনে পেশ করি, যে তাদের ওয়াদা, কেমন ওয়াদা তারা বাস্তবায়ন, আল্লাহর সঙ্গে ফেরেশতা সাহাবাদের, ঈমানদার মুমিন বান্দাদের অঙ্গীকার কেমন ছিল। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দাদেরকে, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন, মজবুত প্রাচীরের মতন তারা একতাবদ্ধ হয়ে আল্লাহর পথে জিহাদ করে, কেউ পিছপা হয় না। একযোগে দুইজন আগাবে, পাঁচজন পিছাবে, এমনটা নয়, সীসা ঢালা প্রাচীরের মতো এক অভিন্ন, তারা জীবন দেবে তবু পিছপা হবে না। এই বান্দাগুলোকে আল্লাহ বলেন, নিশ্চয় আমি তাদেরকে বেশি ভালোবাসি। ইসলাম হিজরিতে মুতার যুদ্ধের সূচনা হয়। এটা কোনো ইতিপূর্বের যে যুদ্ধগুলো ছিল, নিজ স্বগোত্রীয় নিজ দেশের দুশমনদের সঙ্গে নয়। মুতার যুদ্ধের আগে যতগুলো যুদ্ধ হয়েছে জাতীয় যুদ্ধ ছিল, ন্যাশনাল যুদ্ধ ছিল, কিন্তু এই মুতার যুদ্ধ দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিক মানের যুদ্ধ। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, তখন রোম সাম্রাজ্য বিশাল আধিপত্য নিয়ে তারা দুনিয়ার মধ্যে শাসন করতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যের তৎকালীন প্রেসিডেন্ট বাদশাহ হেরাক্লিয়াসের কাছে দূতবার তৎকালীনার দাওয়াত দিয়ে চিঠি লিখে পাঠালেন বসরার গভর্নরের কাছে। রোমান শাসন অধীত বসরার গভর্নরের কাছে চিঠি দিয়ে পাঠালেন কালিমার দাওয়াত গ্রহণ করার জন্য, যেন এই দাওয়াতটা হেরাক্লিয়াসের কাছে পৌঁছায় দেয়। পথের মধ্যে শামের গভর্নর শুরাহবিল ইবনে আল গাসসানি ওই দূতকে পাকড়াও করে আটক করে তাকে হত্যা করে ফেলে। কোন দূতকে, রাষ্ট্রীয় কোন দূতকে হত্যা করা আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় অপরাধ। এই দূতকে যখন হত্যা করা হলো, প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 3000 মুজাহিদ, ঈমানদার মুজাহিদকে একত্রিত করে পারস্য অভিমুখে পাঠালেন। উদ্দেশ্য হলো চারটা: রাষ্ট্রদূতকে হত্যার প্রতিশোধ, ইসলামের মানকে অক্ষুণ্ণ রাখা, দাওয়াত আর এগুলো নিয়ে হাজির। এরপরে তিনি বললেন, যায়েদের পরে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপর মুসলিম বাহিনী পরামর্শক্রমে যাকে পছন্দ হবে তাকে সেনাপতি নিযুক্ত করবে। আচ্ছা বলেন দেখি, যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন হয়? কয়জন থাকে? একজন। কিন্তু আল্লাহর নবী ঘোষণা করলেন 3 জনের নাম। কারো বুঝতে আমার আর কারো কাছে যাওয়ার দরকার নাই, বিদায় নেওয়ার কোনো দরকার নাই, আমি রওনা দিয়ে দিলাম। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন, বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি,
এই দীর্ঘদিন দীর্ঘ সময়ে হয়তোবা তোমার কোনো অধিকার ঠিক মতন আদায় করতে পারি নাই, হয়তোবা তোমার উপরে কোনো জুলুম করে ফেলেছি। বিবিরে, জিহাদের ময়দানে আল্লাহর রাসূল আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, জিহাদের ময়দানে যাইতেছি। বিবিরে, আমার উপরে যদি কোনো দাবি থাকে তুমি মাফ করে দাও। বিবি দুটো হাত আল্লাহর দরবারে তুলে বলে, গো আল্লাহ, আমার স্বামীকে ওই মুহূর্তের প্রান্তর থেকে গাজী বেশি আমার ঘরে তুমি ফিরায় আনো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে বিবির মাথার উপরে মৃদু আঘাত করে বলতেছে, বিবিরে, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী আমার আগেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমি 2 নম্বরে মাঝখানে আছি, নির্ঘাত ওই মুহূর্তের প্রান্তরে আমি শাহাদত বরণ করব। জনমের মতন দেখা করতে আসলাম। বিবিরে, যদি কোনো দাবি থাকে তুমি আমাকে মাফ করে দিও। আর আমার এই যে ছোট ছোট বাচ্চাগুলি, আমি যেই মালিকের জন্য জীবন দিতে গেলাম, যেই মালিকের জমিনে মালিকের দিনকে জিন্দা করার জন্য জীবন দিতে যাইতেছি, আমার এই ছোট ছোট বাচ্চাগুলিকে তুমি সেই রাস্তায় মানুষ করবে। এই কথা বলে তিনি সোজা জিহাদের ময়দানের দিকে রওনা করলেন। ছোট ছোট বাচ্চাগুলি আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতে লাগলো। একটা বারের জন্য তিনি পিছনে ফিরে তাকালেন না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই দিন তার ছিল বাসর ঘর, বাসর রাত্রে নতুন বিবাহ করেছেন। বাসার সামনে দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলে, বিবিরে, আমি তোমার সামনে আব্দুল্লাহ এসেছি। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি জিহাদের ময়দানে যাইতেছি। তোমাকে নতুন বিবাহ করলাম, তোমার কোনো হক আদায় করতে পারলাম না, কোনো দাবি রেখো না। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার নতুন বিবাহ করেছেন, আপনি আমার চেহারাটাও দেখলেন না, আর আমি মদিনার একজন সুন্দরী নারী, একটাবার ঘরের ভিতরে আসুন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমি ঘরের ভিতরে যাব না। ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে যদি আমার মনের মধ্যে প্রেম জেগে উঠে, তাহলে জিহাদের ময়দানে যেতে পারবো না। ডাক দিয়ে বলে, খোদার কসম, একটাবার আপনি ঘরের মধ্যে আসুন, আমি কোনো প্রেম নিবেদন করবো না, শুধু একটাবার আপনার চেহারাটা কোরআন ভরে দেখে রাখবো, যাতে হাসরের ময়দানে হাজার হাজার মানুষের মধ্যে আপনাকে স্বামী হিসাবে চেয়ে নিতে পারি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বিবি আমার, তোমার এই দাবি যদি সত্য হয় থাকে, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি যে মালিকের রাস্তায় জীবন দিতে গেলাম, ওই মালিক হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে। বিদায় নিয়ে চলে গেলেন। কি বড় ত্যাগ তাদের ছিল! দুনিয়ার মোহ, সন্তানের মোহ তাদের অন্তরের মধ্যে ছিল, কিন্তু আল্লাহর বিধানকে, হুকুমকে তারা সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই তো তারা স্ত্রী, সন্তান, সম্পদ সবকিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা চলে গেছে, ঘর বাড়ি বিবি বাচ্চা সবকিছু রেখে জিহাদের ময়দানে চলে গেল। 3000 মধ্যে মুজাহিদ ইমানদারের বিরুদ্ধে, ওই রোমান সাম্রাজ্যের প্রায় 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান সৈন্য। আল্লাহু আকবার। 2 লক্ষ ঠিক প্রায়, তাদের কাছে মাত্র 3000 সৈন্য। বলেন তো টিকতে পারবে নাকি? যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতেই প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা ধারণ করেছেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাইয়া এক সময় তিনি শাহাদাতের কোলে ঢলে পড়লেন। ইসলামের ঝান্ডা ধারণ করলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডান হাতে ইসলামের ঝান্ডাটা ধরে যুদ্ধ করতেছেন। থেকে আলাদা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা আসছে, যখন বাম হাতে তিনি ঝান্ডা ধারণ করলেন, আবার একটা তরবারি এসে তার বাম হাতের মধ্যে লাগলো। বাম হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইসলামের ঝান্ডা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। সাহাবারা দৌড়া আসতেছেন, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। যদি ইসলামের পতাকা জমিনের মধ্যে পড়ে যায়, ইসলামের অপমান হবে। সাহাবারা চতুর্দিক থেকে দৌড়া আসতেছি, হঠাৎ করে দেখিস পতাকা যেন খাড়া হয়ে আছে।
সাহাবারা বলেন, আমরা যাওয়ার আগে কে আবার ইসলামের ঝান্ডা ধারণ করলো? যাওয়ার পরে দেখি কেউ ইসলামের ঝান্ডা ধারণ করে নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাটা দুইটা দানা এবং বুক দিয়ে ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত করে রেখেছে। আল্লাহু আকবার। জীবন দিয়ে দিয়েছেন, তবুও ইসলামের পতাকা অপমান হতে দেয় নাই। 90টারও বেশি তার শরীরে অস্ত্রের আঘাত, সবগুলো আঘাত প্রায় সামনের দিকে তিনি বুঝিয়ে দিয়েছেন। শত আঘাতের সম্মুখে, বাধার সম্মুখে তিনি পিছপা হন নাই। ইসলামের জন্য বুক আগলে দিয়েছেন, শত আঘাত তিনি সহ্য করেছেন, তবুও তিনি পলায়ন করেন নাই। আল্লাহর নবী মদিনায় বসে বসে ঘটনাগুলো বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমি দেখলাম জাফর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা ডানা দিয়েছেন, ওই দুইটা ডানা দিয়ে ফেরেশতাদের সঙ্গে জান্নাতের মধ্যে উঠতেছে। জননী মোর মা ফাতেমা নূর নবীজির শাহজাদি, বেহেশত জুড়ে উড়েছে পাখায় জাফর আমার চাচাজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসলামের জন্য, শুধু ইসলাম নয়, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য দুটো হাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটো ডানা দান করেছেন। তার উপাধি হলো আত-তাইয়ার, উড়ন্ত জাফর। তার উপাধি হলো জানাহাইন, দুই ডানার অধিকারী। জান্নাতের মধ্যে সে বিচরণ করতেছে। আল্লাহর নবী বললেন, যাও তোমরা জাফরের পরিবারে খাবার দিয়ে এসো। আজ তার পরিবারের মধ্যে এমন একটা অবস্থা যাবে, তারা ব্যস্ত থাকবে, কারণ এই কঠিন পরীক্ষার মধ্যে তার পরিবারের পাশে দাঁড়ানোর কেউ নেই। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে দিলেন, আল্লাহর সঙ্গে করা ওয়াদাকে তিনি পূর্ণ করলেন। আল্লাহর জান্নাতের মধ্যে তিনি পাখি হয়ে উঠতেছেন, ইসলামের ঝান্ডা ধারণ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় যখন জাফর শাহাদাত বরণ করলেন, ওই মুহূর্তে একটা যুদ্ধের ময়দানে একজন সেনাপতি শহীদ হওয়া মানে যুদ্ধ পরাজয় হয়ে যাওয়া, বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে যাওয়া। মুহূর্তের জন্য ইমানদারদের মধ্যে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধারণ করলেন। যখন এই পরিস্থিতি, তখন তিনি তার নফসকে বলতেছেন, হে আমার নফস, আজকেই যদি জীবন দিতে না পারো তাহলে আর কবে তুমি জীবন দিবা? আল্লাহু আকবার। এই কথা বলে তিনি ঝান্ডা নিয়ে শত্রু দলের মধ্যে ঢুকে গেলেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাই একসময় তিনিও জান্নাতে চলে গেলেন। মুসলমান সাহাবা আজমাইনগণ ইসলামের জন্য জীবন দেওয়াটাকে তারা আনন্দের মনে করত। তারা মনে করত কখন জিহাদের ডাক আসবে, সঙ্গে সঙ্গে তারা হাসি মুখে সেই জিহাদের ময়দানে স্বতঃস্ফূর্ত ভাবে প্রস্তুত তৈরি হয়ে যেত। কারণ জান্নাতে যাওয়ার এটা সবচাইতে সহজ রাস্তা। আল্লাহর জমিন দিনের জন্য জীবন দিব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। কিন্তু আমাদের অবস্থা, জিহাদের ডাক আসলে আমরা সবার পিছনে থাকি, জীবন দেওয়া যাবে না। এই মুসলমান জাতি যখন জিহাদি মন মানসিকতা চেতনা দিমাগ থেকে বের করে নিয়েছে, সঙ্গে সঙ্গে এই মুসলিম জাতি ইহুদি নাসারা বেঈমানদের গোলাম হয়ে গেছে। যতদিন পর্যন্ত জিহাদি চেতনা মুসলমানদের দিমাগের মধ্যে ছিল, কোন বাতিল, কোন নাস্তিক, কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে আঘাত করার সাহস পাইত না। তাই তারা চক্রান্ত করে এই জিহাদি চেতনা থেকে মুসলমানদেরকে বের করার জন্য জিহাদকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদ আখ্যা দিয়ে ইসলামে জিহাদটাকে একটা কলুষিত করেছে, যাতে মুসলমান জিহাদের কথা মুখে না তুলতে পারে।
অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এরা হলো সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধভাবে, আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলেন। এখন চতুর্থ সেনাপতি কে নিযুক্ত হবে? সাহাবায়ে কেরামগণ পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে ইসলামের ঝান্ডা তার হাতে ধরায়া দিলেন। খালিদ বিন ওয়ালিদ এমন একজন চৌকস সেনাপতি ছিলেন, যোদ্ধা ছিলেন। তখন তিনি ইসলামে নতুন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার যুদ্ধের কৌশল ছিল অতি মাত্রার, অতি বিচক্ষণ তিনি ছিলেন। তিনি দেখলেন এই 2 লক্ষ কাফের বেঈমানদের এগেনস্টে মাত্র 3000 মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করা যাবে না, তাদের সঙ্গে যুদ্ধ করা মানে সমূলে ধ্বংস হয়ে যাওয়া। তিনি কৌশল খাটালেন। তিনি দিনের বেলা যখন তার সৈন্যদেরকে 4 সারিতে বিভক্ত করে দিলেন, সামনে পিছনে ডানে বামে, সারাদিন কৌশলের মধ্যে দিয়ে তিনি যুদ্ধ করার পর রাত্রের বেলা সন্ধ্যা হতেই তার সৈন্যকে খুব সতর্কতার সঙ্গে তাঁবুতে ফিরায় নিয়ে আসেন। রাতের মধ্যে তার সৈন্যগুলোকে, কাতারগুলোকে, সারিবদ্ধ কাতারগুলোকে তিনি চেঞ্জ করে দিতেন। সামনে পিছনে ডানে বামে যেই সারির সিপাহীরা ছিল তাদেরকে তিনি বদলায় দিতেন, পরিবর্তন করে দিতেন। সকালবেলা যখন ওই কাফের বেঈমানেরা দেখতো যে সারি চেঞ্জ হয়ে গেছে, তারা মনে করতো মদিনার থেকে মনে হয় নতুন কোনো যোদ্ধা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, তারা বিচলিত হয়ে যেত। এবং তিনি বলতেন অল্প সংখ্যক কিছু সিপাহীদেরকে এমন ভাবে চলতে বলতেন ঘোড়ার খুর চালিয়ে, যেন বেশি করে ধুলা উড়াইতে থাকে। আর এই ধুলাগুলো দেখে কাফের বেঈমানেরা মনে করত যে তাদের দলের মধ্যে মনে হয় সাহায্যের জন্য অনেক সৈন্য চলে আসছে। এই সব দৃশ্য দেখার পর তারা ভয় পেয়ে গিয়ে জিহাদের ময়দান পলায়ন করে। মুসলমানদের বিজয় চলে আসে। আল্লাহর নবী মদিনায় বসে বসে একটার পর একটা ঘটনা বর্ণনা করতেছেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতেছেন। তিনি বললেন, যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করেছেন, ইসলামের পতাকা ধারণ করেছে আমার চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালেব, তিনিও শাহাদাত বরণ করেছেন। ইসলামের ঝান্ডা ধারণ করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শাহাদাত বরণ করলেন। এরপর আল্লাহর তরবারির মধ্য হতে একটি তরবারি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা ধারণ করেছে, তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছে। তখন থেকেই এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো সাইফুল, তরবারি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। 100টার বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা যুদ্ধেই আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদের হাত দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করে দিয়েছে। তারা ইসলামের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাকে পূর্ণ করেছেন। জান্নাত যাওয়া এতই সহজ নয় মুসলমান, পরীক্ষা নেবেন। এই জন্য যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৈরি থাকে, সন্তানদেরকে এতিম বানাবে, স্ত্রীদেরকে বিধবা বানাবে, বাবাকে সন্তান হারা করে, ভাইকে ভাই হারা করে, বোনকে ভাই হারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মৃত্যু নয়, তারা জীবিত। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। যারা রিজিক আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য অসংখ্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সাহাবারা নিজের নফসকে তাদের সামনে হাত ছাড়ছিল। তারা নির্ঘাত মৃত্যুর কথা জানার পরেও তারা চাইলেই পিছনে হটে যেতে পারত, কিন্তু তারা পিছনে হটে নাই। কেউ বা তার নফসকে, নফসের উপরে নিজের ক্ষমতাকে জাহির করেছে, নফসের গোলামি করে নাই, নফসের বিরুদ্ধে গিয়ে
আল্লাহর জমিনে দ্বীনকে জিন্দা করার জন্য জীবন দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, সবচাইতে বড় মুজাহিদ সে যে আল্লাহর আনুগত্যের কাছে নিজের নফসকে বিলীন করে দেয়, সে হলো সবচাইতে বড় মুজাহিদ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে যায়, নফসকে কন্ট্রোল করে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করতে থাকে। আল্লাহু আকবার। আজকে আমাদের কি অবস্থা? সাহাবাদের এই নাজরানার বিনিময়ে আজকে ইসলাম আমরা পেয়েছি, আর এই ইসলামকে আমরা কলুষিত করতেছি, অপমান করতেছি। ওই হাসরের ময়দানে যেদিন দুটো হাত কাটা হাত নিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হবেন, তোমাকে আমাকে যখন প্রশ্ন করবে, আরে মুনাফিক, আরে আল্লাহর নাফরমান বান্দা, নিজের জীবন দিয়েছি ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য জীবন দিয়েছি, সন্তানদেরকে এতিম বানিয়েছি, কেন তোরা ইসলামকে কলুষিত করলি, কেন তোরা ইসলামকে অপমানিত করলি? কি জবাব দিব আমরা তাদেরকে? সেই দেওয়া যাবে? তাদের নাজরানার বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি, আজকে মুসলমান বলে দাবি করতেছি, কিন্তু আজকে ইসলামকে গলা জবাই করতেছি, ইসলামকে কলুষিত করতেছি আমরা বাতিলের কাছে। আজকে মুসলমান নাম ধারণ করে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে চলতেছি। আজকে তো সেই ভূতার ময়দানে আমরা নেই, কিন্তু আমাদের সামনে আছে নামাজ রক্ষার মিশন, আছে না নাই? আজকে আমাদের সামনে আছে সুদের বিরুদ্ধে আন্দোলন, আজকে আমাদের সামনে আছে সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসার ভীষণ মিশন, আজকে আমাদের সামনে আছে ন্যায় নিষ্ঠার আন্দোলন, মাদক জুয়ার আন্দোলন। এগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে তাদের যেই নাজরানা, তাদের যেই ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আজকে আমরা যা করতেছি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা কোনো জবাব দিতে পারবো না। এই জন্য মুসলমান জিহাদি মন মানসিকতা, জিহাদি চেতনায় আমাদেরকে উদ্ধত হতে হবে। আজকে যদিও তরবারের জিহাদ নেই, কিন্তু আছে আমাদের নফসের বিরুদ্ধে সংগ্রাম করার মন মানসিকতা। আমাদেরকে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আজকে নামাজের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি, নামাজ পড়তে পারি না, মসজিদে আজান হয়, নামাজ পড়তে আসতে পারি না, আমার নফস আমাকে আসতে দেয় না। ওই নফসের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে মসজিদে আসতে হবে, জামাত প্রতিষ্ঠা করতে হবে। আজকে সমাজের মধ্যে সুদ ঘুষের ছড়াছড়ি, দুর্নীতির ছড়াছড়ি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, সুদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আজকে আমাদের সন্তানগুলো বেদিন হয়ে ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হচ্ছে। আজকে সন্তানদেরকে দিনের পথে আনার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আজকে মুসলমান যেই জাত ইসলামের জন্য জীবন দিয়েছে, নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে ইসলামকে সমুন্নত রেখেছে, আজকে সেই মুসলমান ইসলামের নাম লাগায়া আজকে ইহুদি খ্রিস্টানদের জন্য জীবন দেয়, আজকে আর্জেন্টিনার জন্য জীবন দেয়, ব্রাজিলের জন্য জীবন দেয়। হাসরের ময়দানে কি জবাব দেবা তুমি সেই দিন আল্লাহ তাআলার কাছে? জীবন দিতে হবে কার জন্য? আজকে কাদের জন্য জীবন দিচ্ছি, কাদের জন্য সংগ্রাম করতেছি, কাদের জন্য আন্দোলন করতেছি? আজকে বিবেক আমার কোন জায়গায়? আজকে কি জবাব আমি আমার নিজের নফসকে প্রশ্ন করি, আমি যে পথে চলতেছি সেটা কি আমার মুক্তির পথ? আল্লাহ তাআলা তো জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে আপনার আমার সঙ্গে ওয়াদা করলেন, চুক্তি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে জান্নাত দিব, আমার চাইতে ওয়াদা পূরণকারী আর কে সবচেয়ে বেশি অহংকার আছে? কিন্তু আমরা তো ব্যর্থ। আমরা ইমানদারের লেবাস লাগাইয়া, আমরা মাথায় টুপি দিই, গায়ে পাঞ্জাবি দিয়ে, লম্বা লম্বা দাড়ি রেখে অনিসলামিক কাজ করতেছি, ইসলামকে আমরা অপমানিত করতেছি। এর দ্বারা আমরা যে সেই সাহাবাদের মানকে ক্ষুণ্ণ করতেছি, তাদের ত্যাগকে, তাদের নাজরানাকে অপমান করতেছি, এই এতটুকু বোধ শক্তি আমাদের অন্তরে আজকে নাই। বিবেক আমাদের এতটা মরে গেছে আজকে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের বিবেককে, আমাদের নফসকে জাগ্রত করে ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর সবচাইতে আমাদের এই নফসকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই নফস কন্ট্রোল করতে হবে, নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয়,
যারা এই নফসকে কন্ট্রোল করে, ঈমান আর আমলকে মজবুত করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? আমাদেরকে তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের সামনে জান্নাতের সুগম পথ প্রসারিত হতে পারে। যদি আমরা তৈরি থাকতে না পারি, আমাদের ঈমানের ব্যাটারিকে যদি আমরা চার্জ দিয়ে তৈরি করে রাখতে না পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। ঈমানে আমলে ইসলামের মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের প্রত্যেককেই যেন সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলতেছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নাত পড়েন কবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায়